নমস্কার বন্ধুরা, আগামী মাসের রাশিফল মিথুন রাশি মার্চ 2025। মার্চ মাসে মিথুন রাশির কেমন যেতে পারে তাই নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা। কেরিয়ার কেমন থাকতে পারে মিথুন রাশির, পারিবারিক অবস্থা কেমন থাকবে, শিক্ষার ক্ষেত্র কেমন হতে পারে, প্রেমের ব্যাপারে কি হতে পারে, বিবাহের সম্পর্ক কেমন কাটতে পারে, এই নানা বিষয় নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা খুব গভীর আলোচনা হবে। এই রাশিটি গুরুত্বপূর্ণ একটি রাশি বন্ধুরা। যারা এই রাশির মানুষ রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি মিস করবেন না, খুব প্রয়োজনীয়। আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন, পরপর ভিডিওগুলো আমার পেয়ে যাবেন। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, শিক্ষার ক্ষেত্রে কেমন হতে পারে মার্চ মাসিক রাশিফল 2025। শিক্ষার দৃষ্টিকোণ থেকে মার্চ মাস সামান্য ভালো হওয়ার সম্ভাবনাই রয়েছে। বুধ প্রাথমিক শিক্ষার জন্য দায়ী। এমন পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা পড়াশোনার চেয়েও খেলাধুলা বা গল্প পড়ার প্রতি বেশি আগ্রহী হতে পারেন। আসুন আমরা এবার দেখব কেরিয়ারের পরিস্থিতি কেমন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। আপনার কেরিয়ারের স্থানে অধিপতি এই মাসে দ্বাদশভাবে থাকবে, তথা শুক্র আরও চন্দ্রমার প্রভাব থাকবে। চাকরিজীবীরা মিশ্র ফল পাবেন বলে মনে করা হচ্ছে। এই রাশির ব্যক্তিদের সহকর্মীদের সাথে শান্তি স্থাপন করে দূরে চলে যাওয়াই ভালো হবে সহকর্মীদের সাথে তাল মিল রেখে চলা। পারিবারিক ব্যাপারে মার্চ মাস বেশ অল্প কিছু শুভ ফলাফল দিতে পারে। অতএব পরিবারের সদস্যদের একে অপরের প্রতি মানসিক অনুভূতি থাকবে এবং একে অপরকে সমর্থনও করবেন। বন্ধুরা, এই মাসে বাড়ির সাথে সুসম্পর্ক রেখে তুলনামূলকভাবে বেশি মনোযোগ দেওয়া হলেই অনুকূল ফলাফল আশা করা যায়। বন্ধুরা, প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র, কর্মস্থানে থাকবে। এমন পরিস্থিতিতে সহকর্মীর প্রেমে পড়লে ফলাফল কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনা। যদি আমরা বিবাহের ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য সুখের কথা বলি, তাহলে এই মাসে ফলাফল গড় হওয়ারই সম্ভাবনা বেশি। আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতি প্রথম ঘরেই থাকবে। অর্থ ভাবের অধিপতি চন্দ্রের অবস্থান নিয়মিত পরিবর্তিত হয়, তাই আমরা যদি সঞ্চয়ের ক্ষেত্রে অন্যান্য গ্রহের অবস্থানের দিক মনোযোগ দেই তবে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয়ের ক্ষেত্রে আপনি এই মাসে মিশ্র ফল পেতে পারেন। মার্চ মাসিক রাশিফল 2025 অনুসারে মার্চ মাসের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় আপনাকে মিশ্র ফলাফল দিতে পারে। আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন এবং সঠিক খাদ্য অভ্যাস এবং জীবনধারা গ্রহণ করেন তবে আপনি স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা পাবেন। অন্যথায় আপনাকে প্রত্যাশার চেয়েও বেশি সমস্যায় পড়তে হতে পারে। বন্ধুরা, যারা মিথুন রাশির রয়েছেন তাদের বেশ কিছু নিয়মের কথা বলবো। প্রথম নিয়ম, নিয়মিত রূপে হনুমান চালিসা পাঠ করবেন সকালে উঠেই। 2 নম্বর, মসুর ডাল মন্দিরে দান করুন। 3 নম্বর একটি উপায় বিশেষ করে বলবো, যারা মিথুন রাশির রয়েছেন অবশ্যই বন্ধুরা ডিপ কালারের সবুজ রঙের কোনো পোশাক পরে শুভ কাজে বেরোলে আপনি সম্পূর্ণ সেদিন দুরান্ত কাজ আপনি পেয়ে যাবেন। সুতরাং ডিপ কালারের ডিপ কালার সবুজ আর কি, ডিপ রঙের সবুজ রং যেটা ডিপ রং, সেই ধরনের জামা কাপড় শাড়ি বা এই ধরনের কিছু পরে যদি আপনি বেরোন শুভ কাজে, সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সমাপ্ত করতে পারবেন এবং আপনার সুনাম থাকবে, অর্থকারী দিকও আপনার অনেক ভালো থাকবে। বন্ধুরা, প্রতিবারই একটা স্টোনের কথা বলা হয়, অ্যাস্ট্রোলজি স্টোন ডিপ পান্না, ডিপ কালারের পান্না মানে সবুজ, ডিপ সবুজ কালারের পান্না একটি অবশ্যই পরবেন। এটি পরলে সারা জীবন আপনার হাতে রাখতে পারবেন। এই পান্নাটি পরবেন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে পরবেন। এই আংটিটি কিভাবে শোধন করবেন আমরা এখানে বলে দিয়েছি। আপনার
মূল কিভাবে শোধন করবেন সে একই রকমভাবে একে শোধন করে ডান হাতে পড়বেন, বুধবার পড়বেন 10টা 20 থেকে 11টা 20-র মধ্যে। আপনার শুভ রং সবুজ। বন্ধুরা, আপনি যদি স্টোর না নিতে পারেন তবে শুভ মূল নিতে পারেন, বিদ্যুদারক মূল। এই মূলটি কিভাবে ধারণ করবেন বলে দিচ্ছি এক এক করে, ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের মিত্র রাশি হলো মেষ রাশি, শত্রু রাশি হলো কর্কট রাশি। রূপো বা সোনা দিয়ে করতে পারেন। করে শোধন করবেন? শোধন করতে গেলে প্রথমেই লাগবে গোলাপ জল, সাদা ফুল, সবুজ ফুল যদি পাওয়া যায় কোথাও, সেই সবুজ ফুল ভালো করে চটকে তার মধ্যে গোলাপ জলের সাথে লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে 1 ঘন্টার মতো আংটিটি ভিজিয়ে রাখবেন। রাখার পরে ধূপ ধুনা দিয়ে ঠাকুরের মন্দির বা আপনার ঠাকুরের স্থানে বসে ধূপ ধুনা জ্বালিয়ে প্রদীপ জ্বালাবেন। ধূপ ধুনা জ্বালিয়ে তার সাথে ছেঁকে নামগোত্র পাঠ করে এই আংটিটি আপনি অবশ্যই পরবেন। বুধবার দিন পরবেন 12টার আগে, মানে 10টা 20 থেকে 11টা 20-র মধ্যে পড়তে হবে বন্ধুরা। আর মূলটি যদি আপনি পড়তে চান, আংটি না নিয়ে যদি মূল পড়তে চান সেটিও পড়তে পারেন। একই নিয়মে করবেন, শুধু আপনি সবুজ সুতো দিয়ে পড়তে পারেন। ডান হাত বা বাঁ হাত যে কোনো হাতে পড়ুন, একই কাজ পাবেন। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। ভিডিওটি শেষ, আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।